পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপরেখা। এই জায়গায় বেদ শব্দটা জানানো দরকার। বেদ শব্দটার অর্থ কেউ বলে বিধান, কেউ বলে জ্ঞান। বেদ বেদ বুধ বুদ্ধি, আগে ছিল বেদ, পরে বুধ, এখন হয়েছে বুদ্ধি। তো বেদ হলো জ্ঞান, আবার কেউ বলে বেদ অর্থ বিধান। এই ধরনেরই অর্থগুলো আছে বেদের। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা, এটা তো সরল কথা। কিন্তু বেদে নাই যার রূপরেখা, এই কথাটা দ্বারা কি বুঝাইল? এখানে বেদ দ্বারা জ্ঞান বুঝাইছে। সেই জ্ঞানের ভাণ্ডারগুলো হলো বিশ্বের সকল মহাগ্রন্থগুলো, যেমন রামায়ণ, মহাভারত, তাওরাত, জাবুর, ইঞ্জিল, কোরআন, বাইবেল, ত্রিপিটক, এইগুলোকেই বলা হয়েছে বেদ, মানে গ্রন্থ। বেদ বেদান্ত পড়বি যত, বাড়বে তত লগ্না বা লক্ষ্য না, যেটাই হোক, এই বেদ দ্বারা বই বোঝানো হয়েছে, বই দ্বারা জ্ঞান বোঝানো হয়েছে। ক্লিয়ার? বেদে নাই যার রূপরেখা, এই কথা দ্বারা বোঝানো হলো যে শাস্ত্রীয় ধর্মগ্রন্থ যা আছে তাতে যেই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে তার রূপরেখার বর্ণনা নাই। এটা কেউই ওইভাবে বলতে পারে নাই। সবাই কিঞ্চিত ইঙ্গিত দিয়ে গেছেন, যা সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয়। কেউ বলে পরমিষ্টি কারণা হলো দৃষ্টি, বরাতে করিল সৃষ্টি, তাই নিয়ে লেখাজোখা। এই কথাটাই বাদান বলছেন। এখানে বরা, এই বরা দ্বারা বরাত বোঝায় নাই। বরাত, বারাত, সবে বরাত, সবে বরাত, এই বরাত খারাপ হয়ে যাবে, তোর বরাতে কিন্তু শনি আছে। এই বরাত, বারাত, সবে বরাত, এটা হলো আরবি শব্দ। আরবি শব্দ বারাত। বারাত শব্দের অর্থ হলো ভাগ্য বা এই কপাল বা ভাল। আরবিতে বলে তকদির, হ্যাঁ, নসিব। এখানে এই অর্থে ব্যবহার হয় নাই। বরাতে করিল সৃষ্টি, এইটা হলো বরা। বরা হলো জল, সলিল, অম্বু। হিন্দিতে বলে পানি, আরবিতে বলে মা, ইংলিশে বলে ওয়াটার। বরাতে করিল সৃষ্টি, তাই নিয়ে লেখা জোখায় রে। এই বরা শব্দের অর্থ হলো জল। জল দ্বারা বিশ্বের সকল প্রাণী সৃষ্টি। এটা নট ভাগ্য, ভাগ্য না, তকদির না, নসিব না। খুব সাবধান। অর্থ করতে হবে সঙ্গতি রেখে, বাণীর সাথে সঙ্গতি রেখে, অভিধানের সঙ্গে সঙ্গতি রেখে অর্থগুলোকে গ্রহণ করতে হবে। সবাই একটা জায়গায় হোঁচটটা খাচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্রছাত্রী সবাই একই হোঁচটই খাচ্ছে। আমরা এই জায়গায় যারা বসে আছি, তারা যে হোঁচটটা খাচ্ছি, ওনারা ওই হোঁচটটাই খাচ্ছেন। এর ভিতরে কোনো ফাঁক নাই। আমরা সাধারণ পোশাকে বসে আছি, ওরা একটু ভালো স্মার্ট পোশাক পরে। আমরা লেখাপড়া তেমন জানি না, ওনারা একটু একাডেমিক অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিদ্যাটা ভালো বোঝে। কিন্তু আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আর ওনাদের মধ্যে কোনো তফাৎ নাই। হোঁচট খায় কোন জায়গায়? এই যে বরা নিয়ে আমি কথাটা ধরলাম, পরের অন্তরায় যাব। আমরা একটা পরিভাষাকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে, কবি কোন অর্থে ব্যবহার করেছেন, সাহিত্যিক কোন অর্থে ব্যবহার করেছেন, এ সম্পর্কে কারো কোনো জ্ঞান নাই। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে আমাদের যারা শিল্পী এখানে বসে আছেন, কারো কোনো জ্ঞান নাই। একটা শব্দকে কোন অর্থে প্রয়োগ করা হচ্ছে, কত অর্থে প্রয়োগ করা হচ্ছে, এই সম্পর্কে জ্ঞান নাই। কিভাবে? আমি সহজে একটা কথা বলি, আবার ওই জায়গায় যাব। যেমন আপনারা পাখির নাম শুনছেন না? আকাশে উড়ে যেটা পাখি, পাখির কয়টা নাম জানেন?
আমরা সাধারণত জানি পাখি হলো বিহঙ্গ, খেচর, খগ, ইংলিশে বলে বার্ড, ফেউল, আরবিতে বললে তৈয়ার। যেমন গাছের ওপর একটা পাখি উড়ে, আর তৈরু তৈরান আলা শাজারা, গাছের ওপর একটা পাখি উড়ে। আমরা ইংলিশে কি বলবো? এ বার্ড ফ্লাইং অন দ্য ট্রি, একটা পাখি গাছের উপরে উঠতেছে, এ কথা তো বলবো। এই পাখি শব্দটার কত ব্যবহার আমাদের কাছে আছে। পাখি শব্দটার ব্যবহার আমি আপনাদের সামনে বলি আজ। দেখেন, একটা পানির ভিতরে আছে, আমার সোনার ময়না পাখি, কুন্দোষেতে গেলি উড়ারে, পাখি দিয়া মরে ফাঁকি রে আমার। এটা একটা পাখি। আবার খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, এটাও একটা পাখি। একটা বদহাওয়া লেগে খাঁচায়, পাখি কখন যেন উড়ে যায়। দেখছেন, এটাও পাখি। আর একটা, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই, আমি গুরু কার্য মাথায় নিয়ে কি করি, কোথায় যাই কোথায় যাই। আমার সুরটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো পাখিটা, বাণীটা। তো একটা প্রথমটা বললাম, আমার সোনার ময়না পাখি, কোন দেশে গেলি উড়া রে আমায় দিয়া ফাঁকি। এই পাখিটা কি, কোন অর্থে কবি ব্যবহার করেছেন? পাখি তো কোন অর্থে ব্যবহার করেছেন? এই পাখিটা ছিল সুখ, ঘরের সুখ, ঘরের শান্তি। এটা কিছুদিন আগে আমি যদি বলি যে আমি যখন বিবাহ করে নিয়ে এলাম, কয়েকদিন আমার ঘরে সুখ ছিল, আমরা চাতক চাতকে দুজনই ছিলাম। তারপরে যখন উদ্বৃত্ত একটা ঘুষ বা একটা সুদ চলে এলো, সন্তান, আমার দুজনের ভিতর থেকে এটা উদ্বৃত্ত এলো না, চলে এইটাও সুদ না? কোরআনে কিন্তু এটাই সুদ বলা হয়েছে। আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, কোরআন শরীফের আয়াত, সূরা বাকারার থেকে আছে। আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা বৈধ আর সুদ হলো অবৈধ। তো এই আমরা একটা নারী একটা নর দুজন আমরা ব্যবসায় জড়িত হয়েছিলাম, এর ভিতরেও একটা সুদ বাড়লো সন্তানটা। এই সন্তানটা আসার পরে আমাদের ঘরে সুখটা চলে গেল। এই জন্যে কবি এখানে বলছেন যে আমার সোনার ময়না পাখি, কোন দোষেতে গেলি উড়ারে আমায় দিয়া ফাঁকি। এই পাখি যদি সুখ না হয়ে অন্য কিছু নেওয়া হয় আর মিলবে না। ইন্টারপ্রিটর যারা দোভাষী, তাদের অবশ্যই এই ধরনের ভেরিয়েবল, বহু অর্থবহ কোনো শব্দকে অনুবাদ করতে গেলে নিচে একটা পাদটিকায় লিখতে হবে, দ্য lexical meaning of this bird is bird, অথবা the lexical meaning of this পাখি is bird, but the technical meaning of this bird is happiness। অর্থাৎ এই পাখিটা আবিধানিক অর্থে বিহঙ্গ বা খেচর, কিন্তু এইটার পারিভাষিক অর্থটা হলো সুখ। এইটা যদি টিকার ভিতরে লেখা না থাকে কেউ ধরতে পারবে না। আপনারা বুঝতে পারছেন? এর পরের পাখিটা ছিল খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর থেকে আসা যাওয়ার মতো একটা ব্যক্তি আছে, সেটা হলো শ্বাস, নাসিকার শ্বাস। এটা বাইরে যায় আবার আসে। মন সেটাও যায় না একবারে, রক্ত এটা যায় না একবারে, জ্ঞান এটা একবারে যায় না, কেউই একবারে যায় না, একবারে শুধু নাসিকার নিঃশ্বাসটা যায় আসে। তো এই পাখি দ্বারা শ্বাস বোঝানো হয়েছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ডিপলি গেলে আরও অর্থ আসতে পারে, এখন এ পর্যন্তই। তাহলে এখানে এই পাখি দ্বারা বোঝানো হলো শ্বাস, আগেরটা দ্বারা বোঝানো হয়েছে সুখ,
তারপরে একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায়, এ দ্বারা বোঝানো হচ্ছে আত্মা। আত্মা বের হয়ে গেলে সব শেষ। একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায়, এই পাখি দ্বারা বোঝানো হচ্ছে আত্মা। পাখি দ্বারা বোঝানো হলো সুখ, পাখি দ্বারা বোঝানো হলো শ্বাস, পাখি দ্বারা বোঝানো হলো আত্মা। আবার পরের যে পাখিটা বলা হয়েছে, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই, এই পাখিটার এত ব্যবহার, এইটা হলো নারীদের গোপনাঙ্গ। এর খাদ্য হলো কাম, আজও কাম চায় কালও কাম চায়, তার খাদ্যই হলো কাম। এই পাখি দ্বারা বোঝানো হইল গোপনাঙ্গ বা ভেজাই না। তো পাখির এতগুলো যে মিনিং আসছে, তাহলে তো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে পাখি দ্বারা কী বোঝানো হয়েছে। তাহলে এখানে টিকাকারক, ওই অনুবাদক, টিকাকারক, ব্যাখ্যাকারকরা অবশ্যই লিখে দিতে হবে যে এই আবিধানিক অর্থে এই পাখির অর্থ হলো এই, এবং পারিভাষিক অর্থে প্রয়োগ ক্ষেত্রটা হলো এই। আমি এই জন্য বলছি যে আবার গেলাম ওই বরাতে করিল সৃষ্টি, তাই নিয়ে লেখা জোখায় রে, তাই নিয়ে লেখা জোখা। এই বরা দ্বারা বোঝানো হয়েছে জল। বরা মানে জল। এই বরা শব্দের অর্থ হলো বাড়ি, জল, অম্বু, পয়, সলিল, ওয়াটার, মাও। তো খুব সাবধান, সবসময় মনে রাখতে হবে যে যাতে অর্থ করার সময় একটা ভাষা আরেকটা ভাষার সঙ্গে মিলিয়ে না যায়। এখানে বরা, বরা থেকে বরাতে হয়েছে, এটা তে প্রত্যয়টা যুক্ত হয়েছে। বাড়ি থেকে বাড়িতে, বই থেকে বইতে, বইতে লেখা আছে, বইয়ে লেখা আছে, বাড়িতে আব্বা আছে। এই যে তে প্রত্যয়টা, প্রত্যয় তো অনেকগুলো আছে না, এখানে এ অতে তে প্রত্যয়টা যুক্ত হয়েছে। বরা যুক্তে বরাতে। এই বরাত শব্দের আর একটা মিনিং আরবিতে আছে, আরবি যে বরা, সেই বরার সঙ্গে যাতে সেটা হলো বারাত বা বরাত, সবে বরাত, ভাগ্য রজনী, সে তার সঙ্গে যাতে মিলিয়ে না যায়। হ্যাঁ, কিঞ্চিত ধ্যানে আসলে মহাদেব না, কিঞ্চিত ধ্যানে মহাযোগ, আর সবাই বলে মহাদেব। এর পূর্বের একটা মানে বানের ভিতরে ভুল আছে। পদ্ম হেম সাগরে যায়, পদ্ম হেম সাগরে না, পদ্ম হেম না, পদ্মহীন সাগর। আপনি যদি সজ্ঞানী বা সুস্থ মস্তিষ্কের মানুষ হন, আপনি বই পুস্তকগুলো দেখেন, অভিধানগুলো দেখেন, ডিকশনারিগুলো দেখেন। এটা হলো পদ্মহীন। যেজন পদ্মহীন সরোবরে যায়, পদ্মহীন সরোবরে যাওয়া মানে যেই ব্যক্তি, যেই সাধক শুক্রকে রুদ্ধ করে ঊর্ধ্বরেতা হয়ে গমনে যায়, পদ্মহীন সরোবরে যায়। পদ্মহীন মানে হলো শুক্রহীন। যে মৈথুনে যাবে শুক্রের কোনো ব্যবহার করবে না, শুক্রহীনভাবে মৈথুনে যাবে। এখানে পদ্ম হলো শুক্র। গুরুপদ্ম, পাদপদ্ম, নয়নপদ্ম, শিষ্যপদ্ম, মনোপদ্ম, আধ্যাত্মিক বিদ্যায় বা মর্মীবাদে প্রত্যেক গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই পদ্ম বলা হয়। যেজন পদ্মহীন সরোবরে যায়, যে শুক্র বন্ধ করে সরোবরে যায়, এটা। তবে ওইটা পদ্মহেম সরোবর হবে না, পদ্মহীন সরোবর হবে। কিঞ্চিত ধ্যানে মহাযোগ। তারপরে হ্যাঁ, কিঞ্চিত ধ্যানে মহাযোগ, সে তুলনা কি আর দেব। লালন বলে গুরু ভাবো, যাবে রে মনের ধোকা। মাঝখানে আর একটা অন্তরা ছাড়া পড়ছে। এই কিঞ্চিত ধ্যান বলতে গেলে, কিঞ্চিত ধ্যান কতটুক? কিঞ্চিত বলতে গেলে সামান্য, কিন্তু সেইটার পরিমাণটা কতটুক? ফাঁকটা হলো এই জায়গাটা। মুসলমানরা বলে যে একটা ফু দিলে কিয়ামত হয়ে গেল, হয়ে যাবে, আকাশ পৃথিবী ভেঙে একটা মাঠ হবে, সেই মাঠটা না হবে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। আর একটা ফু দিলে সব উঠে দৌড় মারবে। আরে দুই ফুয়ের ভিতরে ফাঁক কতটুকু? কয় বছর, কয় দিন, কয় মাস? নাকি খালি ফু দিতেই থাকবে হয়? না এক ফু থেকে আরেক ফুয়ের ফাঁক আছে? আচ্ছা, সুন্দর একটা কথাবার্তা। তা ফাঁক তো বেরোলো, টাইমটা তো বেরোলো। তো এখানে কিঞ্চিত ধ্যানে মহাযোগ, সে তুলনা কি আর দেব। এই কিঞ্চিত ধ্যান কতটুকু? সে আর লালন একখানে রয়,
তবু সহস্র যোজন ফাঁক রে। এই অঞ্চলে সবাই বলে লক্ষ যোজন ফাঁক রে। লক্ষ দিয়ে মিলাইতে পারবে? কোনো বইয়ে মিলাইতে পারবে? কোনো গ্রন্থে আছে লক্ষ দিয়া? তো সাইজি তো যখন লেখছে বা বলছে তখন তো ভুল বলেন নাই, যেহেতু উনি এই মানে ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ইউনিভার্সিটি হলো হিউম্যান বডি। হিউম্যান বডির ছাত্র যারা, তাদের পাঠ সবার একই রকম হবে, যদিও কয়েক হাজার মাইল দূরে থেকে বলা হয়, যদিও কয়েক শতাব্দী ফাঁকে থেকেও বলা হয়, সবার কথা এক হবে। যেমন লালন সাইজি যা বলবেন 200 বছর আগেও আরেকজনও তাই বলবে, 100 বছর পরে আরেকজনও তাই বলবে, যেহেতু বিদ্যালয় একটা, পাঠ্যসূচি একটা, সিলেবাস একটা, দেহতত্ত্ব, সবার কথা এক হবে না। 300 বছর আগে যা বলবে 300 বছর পরে তাই হবে, 5000 কিলোমিটার দূরে তাই হবে। যেমন আমরা লালন সাইজির বাণীর সাথে কবি জালালের বাণীর কোনো ফাঁক পাবো? গণনায়, সংখ্যায়, ব্যবহারে একই। একটা বিদ্যালয় থেকে কথা বলা, রাধারমন, রাধাবল্লভ, রাজেশ শ্যাম, হাওড়ে গোসাই, দ্বিজ দাসের কথার ভিতরে কোনো ফাঁক আছে? এই বিদ্যালয়ে যারা লেখাপড়া করছে তাদের কথার ভিতরে কোনো ফাঁক পাওয়া যাবে না। তা আমরা কিঞ্চিত ধ্যানে মহাদে যোগও, সে তুলনা কি আর দেবো? এই কিঞ্চিত ধ্যানের পরিমাণটা হলো সহস্র যোজন ফাঁক। সে আর লালন একখানে রয়, তবু সহস্র যোজন ফাঁক রে। মনে আছে কথাটা? এই সহস্র যোজন মানে 1000 ক্রোশ। যোজন মানে ক্রোশ, এখন যেটা ইংলিশে আছে মাইল, হ্যাঁ, এখন যেটা আসছে কিলো, এগুলোই বোঝায় আর কি। বাংলায় বলা হয় যোজন। যোজনের পরিমাণ আছে। এই সহস্র যোজনটা হলো সহস্র মাস, সহস্র শ্বাস, সহস্র সৈন্য, সহস্র বছর, সহস্র রাজা, সহস্র প্রজা। কথা ভালো করে বুঝবেন, আমার কথা না কিন্তু। লালন সাইজির বাণীর ভিতরে আছে 9 4 শূন্য দিলে 90,000 কয় দলিলে, সব শূন্য মুছে দিলে সুদূরে 9-এর খেলা। আধ্যাত্মিক বিদ্যার সূত্র হলো মূলক সংখ্যার পরে শূন্য হ্রাস বৃদ্ধি করলে মূলক সংখ্যার কোনো পরিবর্তন হয় না আধ্যাত্মিক বিদ্যায়, তবে গণিতে 10 গুণ হ্রাস বৃদ্ধি হয়। গণিতে একটা শূন্য দিলে 10 গুণ বাড়ে, আধ্যাত্মিক বিদ্যায় শূন্য দিলে বাড়েও না, কমেও না। তাহলে এখানে যে এই সহস্র যোজন বলা হয়েছে, সহস্র যোজন মানে হলো আমাদের এই ঘড়িতে 42 মিনিট। মানে সাধুদের মোটামুটি হিসাবে, যদিও এখনকার যে হিসাবগুলো অ্যাকুরেট, ক্যালকুলেটিং যে সিস্টেমটা, এটা হলো অ্যাকুরেট গাণিতিক সিস্টেম। আগে তো সাধুরা মনে মনে, মুখে মুখে, তারপরে অনুমান ভিত্তিক অনেক কথা বলতো, সেগুলি এখনও প্রচার আছে। তো সাধুদের গণনা অনুযায়ী 1 মিনিটে 24 শ্বাসগত হয়, 1 মিনিটে 24 শ্বাস হয়। এই হিসাবটা করে 1000 শ্বাসকে আমাদের এই ঘড়িতে ভাঙালে হয় 42 মিনিট সামথিং। 42 মিনিট কয়েক সেকেন্ড হবে। এই 42 মিনিটটাই হলো সহস্র যোজন, 1000 শ্বাস। এটা কিন্তু কোরআন শরীফের সূরা কদরের ভিতরে আছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই বিষয়টা শেষ হওয়ার বা সেটি অবতীর্ণ হওয়ার জন্য 1000 মাসের চেয়ে কিছু বেশি সময় লাগে। 1000 মাস মানে 1000 শ্বাস, 1000 শ্বাস মানে এই যে সহস্র যোজন। অর্থাৎ এই নিরাকার সৃষ্টিকর্তা বা পালনকর্তা সাকার রূপ ধারণ করতে এই 42 মিনিট সময় লাগে। যেমন এখন যদি এখানে জলীয় বাষ্প নাই, এটা জলীয় বাষ্প হলো, আমরা টিন দ্বারা একটা পাত্রে ধরলাম, ফ্রিজে রাখলাম, কঠিন হয়ে গেল। সাইজির একটা বাণীর ভিতরে আছে, নিরাকারে জ্যোতির্ময় যে সাকার আকার হইল সে, দিব্যজ্ঞানী হয় সে জানতে পায়, কলির যুগে হয় মানব অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে, মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় যে এখন দেখা যায় না, সাকার আকার হইল সে,
সাকার হলো ডাবের ভিতরের জলটা, মুরগির ডিমের বিজলটা, মুরগির সাকার। ডাব গাছের সাকার হলো আগের ডাবের ভিতরে রাখা জলটা, সে জলটাই তো আস্তে আস্তে গাঢ় হতে হতে একসময় শ্বাস হয়ে ডাব গাছ। ডাব গাছটা আকার, জলটা সাকার। এই ডাবের ভিতরে জলটা ঢোকার আগে ছিল নিরাকার। তেমন মুরগির ডিমের ভিতরে যে বিজলটা আছে এইটা হলো সাকার, এর আগে বায়বীয় রূপে যখন ছিল সেটা ছিল নিরাকার। নিরাকারে জ্যোতির্ময় যে সাকার আকার হইল সে, দিব্যজ্ঞানী হয় সে জানতে পায়। দিব্যজ্ঞানী হওয়ার মাপকাঠিটা কতটুকু, এই উনি লালনের ওপর গবেষণা করতেছেন। দিব্যজ্ঞানী হয় সে জানতে পায়, কলির যুগে হয় মানব অবতার। এবার দিব্যজ্ঞানী কতটুকু জ্ঞান হলে আমি দিব্যজ্ঞানী হব? কত দূর পর্যন্ত পড়া লাগবে? কি প্রশ্ন আসে না? লালন সাজি বলছেন আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে। দারুণ কথা। সমাধান শেষ? এই সমাধান হয়েছে না? আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে। কোনো জায়গায় বলা আছে যে বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে, স্কুলে পড়া লাগবে? কথা বুঝতে পারেন নাই? তাহলে কি পরিমাণ হলেই দিব্যজ্ঞানী হওয়া যায় সেটারও সমাধান সাইজির বাণীর ভিতরেই আছে। অথচ আমাদেরকে যে ভয় ভীতি দেখানো হয়, হ্যাঁ রে দিব্যজ্ঞান কি সহজ, এই তুমি কি দিব্যজ্ঞান অর্জন করতে পারবে? এইটা হ্যাঁ না না না, নিরাকার বলতে গেলে পানিকে যখন আমরা বুঝাবো তখন আমরা বুঝাবো নৈরাকার, নৈরূপ। আর এটা নিরাকার। এই নিরাকার দ্বারা আকারহীন যার আকার নাই, সাকারহীন যার সাকার নাই, বিমূর্ত যে এখনো মূর্তি রূপ ধারণ করে নাই, এই নিরাকার দ্বারা আকারহীনই বোঝানো হয়েছে। এখানে কোনো সমস্যা নাই। নিরাকারে জ্যোতির্ময় যে সাকার আকার হইল সে। তাহলে আমরা যে সাইজির বাণীগুলা পরিবেশন করতেছি, কবি জালালের বাণীগুলা পরিবেশন করতেছি, এই বাণীর ভিতরে যে পরিমাণ ভুল আমাদের কাছে আছে, এই ভুলই আমরা উপস্থাপন করি, ভুলই আমরা পরিবেশন করি, যার কারণে অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়। শব্দের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। এই আর অর্থের পরিবর্তন হলে আর সবই ভুল, মিলবে না। আর যেমন শেয়ার লালন একখানে রয় তবু সহস্র যোজন ফাঁকরে, এই সহস্রটাকে যদি সহজে কেউ লক্ষ যোজন ফাঁক বলে আর মিলাইতে পারবে? কোনো জায়গায় মিলবে? আমরা যেমন কোরআন দিয়ে মিলাইলাম, যেমন আমরা লালন দ্বারা মিলালাম, তেমন আমরা ইঞ্জিল দ্বারা মিলাবো। কোরআন শরীফে আর একটা আয়াত আছে যে তোমাদের গণনার 1000 বছর প্রভুর একদিন। একথাটা ইঞ্জিলেও আছে, একথাটা বেদেও আছে। বেদ, ইঞ্জিল, কোরআন একই কথা, একই বাক্য, একইভাবে বলা আছে। একটা হিব্রু ভাষায়, একটা আরবি ভাষায়, একটা হলো সংস্কৃত ভাষায়। তোমাদের গণনার 1000 বছর প্রভুর একদিন। এটাও কিন্তু এই সহস্র যোজনই বোঝানো হয়েছে। এখন এই জায়গায় যদি কেউ লক্ষ যোজন বলে আর থাকবে? জিনিসটা আর থাকবে? আসল জায়গায় আর কেউ যেতে পারবে? সমস্যা হলো এই জায়গায়। তো বাজান যে গানটা উপস্থাপন করছিল এটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল।